আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে জাতা দিয়ে আমরা তিল পরিষ্কার করে নিচ্ছি। এটা যারা চিনেন না তাদের জন্য বলছি, এটা হচ্ছে তিল পরিষ্কার করার জাতা আর কি। এটা আমার শাশুড়ি আমাকে দিয়ে গিয়েছিল। এই তিলটাও অ্যাকচুয়ালি অনেক অনেক দিন হয়েছে আনা হয়েছে, এই পরিষ্কার করার আলসেমিতেই খাওয়া হচ্ছে না। তো আমি আর আমার হাজব্যান্ড মিলে, আমার হাজব্যান্ডই বেশি করেছে, পালাক্রমে এটা পরিষ্কার করে ফেলেছি। এরপরে হচ্ছে এটাকে হচ্ছে ভর্তা করা হবে। আমাদের তো তিল ভর্তা খুবই ফেভারিট। আপনারা কি কেউ খেয়ে থাকেন নাকি তিল ভর্তা? খেলে জানাতে পারেন কমেন্ট বক্সে। এটা হচ্ছে তিল মানে জাতা দিয়ে করার পরে এটা আবার ঝাড়তে হয়। তো ঝাড়ার কাজটা যেহেতু আমি পারি না, তো আমার সাহায্যকারী খালা আর কি, উনি করে দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি পরিষ্কার করার পরে অর্ধেকের বেশি খোসাই চলে যায় আর অর্ধেকটা থাকে তিল, এরকমই। ওনারা অবশ্য, আমার খালা আর কি, খালার কথা বলছিলাম, ওনারা আবার তিল ভর্তাটা খায় না, ওনারা ময়মনসিংহের মানুষ। বাট আমাদের এদিকে আমার ফ্যামিলির সবার, আমার শ্বশুরবাড়ির সবাই, মোটামুটি সবাইও মানে তিল ভর্তা খুবই পছন্দ করে। বাট এটা করতে আর কি খুবই কষ্টের কাজ, এই জন্য খুব বেশি করা হয় না। এই জন্যই ভাবলাম যে একবারে তিলটা পরিষ্কার করে রাখি, তাও অ্যাটলিস্ট মাঝে মাঝে মনে চাইলে ভর্তা করে খাওয়া যাবে। খালাই বেটে দিতে চেয়েছিল, বাট খালার অন্য জায়গায় কাজ আছে, আমার সে সময় রেডিও হয়নি, এই জন্য আমি নিজে এটা বাটছিলাম। কিন্তু বাটতে যে দেখছি আমার পাটা একদমই ধার নেই বললেই চলে, মানে পাটায় ধার কাটাতে হবে মেবি, এরকম একটাই। সো এটা করতে আমার অনেক টাইম লেগেছে। তিল ভর্তার সঙ্গে আমরা কিছুটা কালিজিরাও মিক্সড করি। সো তিল আর কালিজিরা ওটাই আর কি কিছুটা ভেজে এরপরে বেটে নিচ্ছিলাম। আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এটা হচ্ছে আলাদা করে মিক্সড করে ভর্তা বানিয়ে ফেলা হবে। আর সাথে করেছিলাম হচ্ছে খুদের ভাত। খুদের ভাতে হচ্ছে আমি কিছুটা হলুদও দিয়েছি, এটা আমার পার্সোনাল চয়েস। এরপরে সাথে করেছিলাম শুটকি ভর্তা, তিল ভর্তা আর ডাল ভর্তা, আর সাথে ডিম ভাজি ছিল। তো একদম কড়াই থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আলাদা করে পরিবেশনের আর কি সময় ছিল না, সব কিছু করতে করতে অনেক দেরিও হয়ে গিয়েছে। তো এটা অ্যাকচুয়ালি অনেকেরই খুব ফেভারিট, গ্রাম বাংলার খুবই প্রসিদ্ধ একটা খাবার খুদের ভাত ভর্তা। তো এরপরে আমরা গিয়েছিলাম হচ্ছে নেক্সট দিন গ্রোসারি শপিংয়ে। ফার্স্টে হচ্ছে আমরা টক দই নিলাম। টক দই নেওয়ার কথা সবসময় ডেটটা একটু দেখে নেই, কারণ ডেট যেগুলোর মোটামুটি শেষ হয়ে যায় সেগুলো দেখা যায় সামনের দিকে রাখে। তো এরপরে আদার্স যেগুলো কেনার আছে, শ্যাম্পু, ফেস ওয়াশ, আরও অনেক কিছু আর কি, এগুলোই দেখছিলাম। অ্যাকচুয়ালি লিস্ট করে নিয়ে গিয়েছি, কারণ বেশিরভাগ দিন দেখা যায় দোকানে গেলে কোনো কিছু মনে থাকে না যে কোনটা নিতে হবে, পরে বাসায় আসার পরে মনে পড়ে। এই জন্য সবসময়ই ট্রাই করি লিস্ট করে নিয়ে যাওয়ার। আর যেদিনই হচ্ছে লিস্ট ছাড়া যায় সেদিন দেখা যায় ভুলে যায়। তো এখানে আমার হাজব্যান্ড অলওয়েজ কোথাও গেলেই পারফিউম চেক করে, তো ওটাই দেখছিল। আর এখানে একটা প্রয়োজনীয় জিনিস চোখে পড়লো, তো ওটাই নিলাম। এরপরে অলমোস্ট আমাদের কেনাকাটা হয়েই গিয়েছে। এখন হচ্ছে বিল পেমেন্ট করবো আর কি। তো এই সময়ে মনে পড়লো যে লিস্টের ওখানেই দেখছিলাম যে সয়াবিন তেলটা নেওয়া হয়নি। তো এখানে 5 লিটারের সয়াবিন তেল আছে, বাট আমরা হচ্ছে 2 লিটার তেল নিব, এই জন্য আমার হাজব্যান্ড পিছন দিক থেকে নিয়ে আসতে গিয়েছে। আমি এখানে কাউন্টারে দাঁড়ালাম। তো কাউন্টারের পাশে ওরা খুব ভালো একটা সিস্টেম করেছে, এখন যেহেতু আমের দিন, তো আম একদম একটা ডালের মধ্যে আম মানে বেঁধে রেখেছে, মনে হচ্ছে একদম গাছে আম ধরে আছে এরকম। খুবই ভালো লেগেছে ব্যাপারটা, খুবই ইন্টারেস্টিং। তো এই জন্য এটারও আমি কিছুটা ক্লিপ নিয়ে রেখেছি আপনাদের সবার সঙ্গে শেয়ার করার জন্য। এরপরে কালকে তো গ্রোসারি শপিং থেকে আসার পরে আর কোনো কিছুই বের করা হয়নি, জাস্ট হচ্ছে টক দইটা ফ্রিজে রাখা হয়েছে আর সয়াবিন তেলটা আলাদা করে রাখা হয়েছে। এরপরে কসমেটিক্সের যে আইটেমগুলো কিনেছিলাম ওগুলো এখন বের করে তারপর আমি লিস্টের সঙ্গে মিলিয়েও দেখবো, কারণ ওরা অনেক সময় ভুল করে। 2-1 বার হয়েছে, দেখা গেছে 2-1টা ফ্রি জিনিস থাকলে হয়তো ওরা দিতেও ভুলে গিয়েছে। সো আর ওখানে তো ওইভাবে চেক করা হয় না, যেহেতু অনেক কিছু নেওয়া হয়েছে। সো এখন চেক করে দেখছি। এই যে এটা সেই প্রয়োজনীয় জিনিস, এটা হচ্ছে ভেজিটেবল বা ফ্রুটস হচ্ছে সিলার জন্য, এটা খুবই কাজের একটা জিনিস। এর আগেও আমার 2টা ছিল, বাট 2টাই কীভাবে যেন হারিয়ে গিয়েছে। আর এই ফেস ওয়াশটা এটা হচ্ছে আমার জন্য নিয়েছি। অ্যাকচুয়ালি এগুলো অ্যাভয়েড করতে চাইলেও এগুলোর বিকল্প পাচ্ছি না। বাংলাদেশে যে প্রোডাক্টগুলো আছে হয়তো নেওয়ার মতো, সেগুলো দেখা যাচ্ছে প্রাইস অনেক। আর যেগুলো কোরিয়ান, জাপানিজ
প্রোডাক্ট সেগুলোর তো প্রাইস একদম আকাশ ছোঁয়া। আর এই শ্যাম্পুটা এটা আমি হচ্ছে অনলাইনে দেখেছিলাম, নিতে চেয়েছিলাম ব্যানানা শ্যাম্পু, বাট শুধু একটা জিনিসের জন্য অলমোস্ট 100 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে, এই জন্য আর নেওয়া হয়নি। পরে আজকে মিনা বাজারে যেয়ে দেখলাম আর কি, আজ গতকালকে আর কি যে দেখলাম যে এটা যেহেতু আছে তো এটা নিয়ে এসেছি। এরপরে নারিকেল তেল অলওয়েজই আমরা হচ্ছে জুই ইউজ করি, তো জুই আনা হয়েছে। এরপরে হচ্ছে রেগুলার ইউজের জন্য ময়শ্চারাইজার আনা হয়েছে। আর এই শ্যাম্পুটা, এটা আরেকটা শ্যাম্পু আনা হয়েছে কারণ ওটা হচ্ছে মাত্র 200 মিলি শ্যাম্পু, খুব বেশি দিন যাবে না। আর এটার সঙ্গে যেহেতু কন্ডিশনারও এখন ফ্রি দিচ্ছে, সো একটা নিয়ে এসে রাখা হলো আর কি। আর রেগুলার পন্ডসের ময়শ্চারাইজার, এটা অ্যাকচুয়ালি ভালো লাগে স্কিনে, বাট ওটাই বললাম যে এটার বিকল্প কিছু এরকম রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে না বলে আমাদেরকে এখনও ইউনিলিভারের প্রোডাক্ট ইউজ করতে হচ্ছে, যেটা খুবই দুঃখজনক। আর ডিশওয়াশার বার এনেছে, এটা নতুন একটা কোম্পানি। ডিশওয়াশার বারের মানে কোয়ালিটির মধ্যে খুব বেশি ডিফারেন্স দেখি না, সো এটাও ভালোই হবে আশা করা যাচ্ছে। এই তো। আর হচ্ছে আনা হয়েছে, এটাতে তো কিছু নেই, আরেকটা শপিং ব্যাগ আছে, ওটার মধ্যে হচ্ছে দেখা যায় কি আছে। এই যে এখানেও টুথপেস্ট আর হচ্ছে পাস্তা আনা হয়েছে। পাস্তা তো আমাদের খুবই পছন্দ, আমার একটু বেশি পছন্দ এটা। সো আমি সুপার শপে গেলেই নুডলস পাস্তা নিয়ে আসি, কারণ ওখানে কিছু অফার থাকে অল টাইম, বাই 2 get 1 বা বাই 3 get 1 এরকম আর কি। তো এরকমই আমি নিয়ে এসেছি, এটা হচ্ছে বাই 2 get 1 ছিল পাস্তা। আর হচ্ছে স্টিক নুডলস নিয়ে এসেছি। স্টিক নুডলস আমাদের খুবই ফেভারেট। ইনস্ট্যান্ট নুডলসও খাই, বাট স্টিক্সটা হচ্ছে একদম ছেলেবেলার মতো নুডলসের ফ্লেভার দেয়। তো এটাতেও হচ্ছে অফার চলছিল, মেবি বাই 3 get 1। আর এটার প্রাইসটাও অনেক কম নুডলসের। তো এখন সব লিস্টের সঙ্গে সব কিছু মিলে দেখলাম যাতে ওরা কোনো ভুল করেছে কিনা, না ভুল করেনি, ঠিক আছে। তো এর পর দিন আমরা সকালের নাস্তায় হোটেল থেকে নাস্তা নিয়ে এসে খাওয়া হচ্ছে, কারণ এখানে হচ্ছে গ্যাসের খুবই প্রবলেম হচ্ছে, গ্যাস থাকছে না বললেই চলে। দেখা যাচ্ছে সকালে উঠতে উঠতে চুলা জ্বলছে না, এরকম একটা অবস্থা। আমার অবশ্য ইলেকট্রিকের চুলা আছে, কিন্তু ইলেকট্রিকের চুলাটা হচ্ছে গতকাল রাতে হঠাৎ করে হচ্ছে একটু প্রবলেম দেখা যাওয়ার কারণে ওটা হচ্ছে মেকানিকের দোকানে দিয়ে আসা হয়েছে। তো ওটা এখন যতদিন না দেয় ততদিন আসলে খুবই কষ্ট হয়ে যাবে। আমার হাজব্যান্ড অবশ্য বলছিল নতুন আরেকটা চুলা কেনার জন্য, বাট আমি বলছি যে একই ইলেকট্রিক চুলা বারবার তো কেনার কোনো দরকার নেই, দেখা যায় এটা ঠিক হয় কিনা। এটা যদি না ঠিক হয়, একেবারেই নষ্ট হয়ে থাকে, তাহলে তো কিনতেই হবে, কিছু করার নেই। তো পরোটার সঙ্গে হচ্ছে আমার বাসায় রান্না করা বুটের ডাল দিয়ে খাসি মাংস ছিল, আবার হোটেল থেকেও হচ্ছে ডাল ভাজি নিয়ে এসেছে। তো সব কিছু দিয়েই আর কি খাওয়া হচ্ছে সকালের নাস্তায়। এখন দুপুরেও বাইরে খেতে হবে কি না বলা যায় না, কারণ দুপুরে তো গ্যাস আসার কোনোই পসিবিলিটি থাকে না, আর খেলেও হয়তো 3টা-4টা বেজে যাবে, এরকম হতে পারে। তো এরপরে আজ রাতে আমার হাজব্যান্ড হচ্ছে নিয়ে এসেছিল বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। অ্যাকচুয়ালি এটার একটা বিশেষ উপলক্ষ আছে, আমার হাজব্যান্ড প্রমোশন পেয়েছে আলহামদুলিল্লাহ, তো এই জন্য অফিসের সবাইকে খাইয়েছে কাচ্চি বিরিয়ানি আর ডিমের কোরমা, সাথে দই ছিল। তো সেটাই আবার আমার জন্য নিয়ে এসেছে প্যাক করে। তো এটাই আমরা ডিনারে খাবো আজকে। এই তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।